এরপরে রিম্পা দাস, আপনি উত্তরবঙ্গ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। আমি হিন্দু পরিবারে জন্মেছি, তবে এখন ইসলামের সত্যতা উপলব্ধি করেছি এবং ইসলামের নিয়ম নীতি অনুসারেই চলতে চাই, কিন্তু পরিবার এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমি পর্দা করতে পারি না, নামাজ পড়তে পারি না, ইসলামের নিয়ম নীতিগুলো পালন করতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না। আমি স্বাবলম্বী নই, এই অবস্থা আমার কী করা উচিত? বোন রিম্পা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করুন, আপনার অন্তরকেও মুক্ত করে দিন ইসলামের বাস্তবতা এবং সঠিকতা উপলব্ধি করবার জন্য। এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি যখন দ্বীনের ইসলামের সত্যতা বুঝতে পেরেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য উচিত হবে আপনি নিজের সাধ্য অনুপাতে, যদি বাবা মা আপনাকে বাধা দেয়, পরিবার বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে নিজের সাধ্য অনুপাতে আপনি তাদের থেকে পৃথক হয়ে দিন পালন করার চেষ্টা করা। প্রথমত তাদের সাথে থেকে যদি দিন পালন করতে পারার চেষ্টা করবেন, কিন্তু যদি তারা বাধা দেন এবং কোনোভাবে আপনাকে মানতে না দেন, তারপরও আপনার জন্য উচিত হবে আপনার যে কোনো মূল্যে দিনের উপরে অটল এবং অবিচল থাকা। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার জীবন বিপন্ন হতে পারে, তাহলে আপনি তাদের সামনে মুখে তাদের কথা মানলেন, কিন্তু ভেতরে আপনার ঈমান পূর্ণাঙ্গ থাকবে, সেটা হতে পারে। বাট আপনার এখন কাজ হবে আশপাশে কোনো আলিমের কাছে গিয়ে আপনি কালিমায়ে শাহাদা পাঠ করুন, পাঠ করে আপনি ইসলামে প্রবেশ করুন এবং আপনি আল্লাহর বিধিবিধানগুলো ৫ ওয়াক্ত সালাতে মানার চেষ্টা করুন। আর একজন ভালো জীবনসঙ্গী মুসলমান কোনো ছেলের সাথে বিয়ে যদি করে আপনি আপনি দিনই জীবনযাপন করার চেষ্টা করতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচাইতে ভালো। তো খোলাসা কথা হলো, বাবা মার মধ্যে থেকে যদি দিন পালন করতে পারেন ভালো, আর যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি প্রয়োজনে তাদের থেকে পৃথক হয়ে গিয়ে আপনি কোনো আলেম দিনদারদের শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি বিবাহের চিন্তা করতে পারেন এবং একটা ভালো দিনদার ছেলে পেলে তার সাথে আপনি জীবন কাটাবার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে বাবা মার অবাধ্য হলে আপনার গুনাহ হবে না, কারণ বাবা মা আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করলে তাদের সে কথা মানতে আমরা বাধ্য নই। আর যদি সেরকম কোনো উপায় এই মুহূর্তে আপনার না থাকে, তাহলে আপৎকালীন সময়ে আপনি অনন্য উপায় হিসাবে এই মুহূর্তে আপনার বাবার বাড়িতে আপনার ফ্যামিলির সাথে আপনি থেকে দিন পালনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যদি এমনকি তারা আপনার উপর টর্চার করে আপনার জীবন বিপন্ন করবার মতো মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষা করার প্রয়োজনে ইসলামের বিধিবিধানগুলো যদি না মানেন, না পালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, যেহেতু আপনি নিরুপায়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু করার নির্দেশ দেন না। ইমরান খান আপনি লিখেছেন, আমি সৌদি আরবে দেখেছি জানাজার নামাজের পর সালাম একদিকে ফেরানো হয় আর বাংলাদেশে দুদিকে ফেরানো হয়, কোনটা সঠিক? দুদিকে ফেরানোর কথাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব বাংলাদেশে যে দুদিকে সালাম ফেরানো হয় এটি সহিহ হাদিস দ্বারা সাবেত। একদিকে সালাম ফেরানোর কথাও কোনো কোনো হাদিস আছে, বরং আমার কাছে দুদিকে সালাম ফেরানোর দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয়, কিন্তু একদিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব কোনোটিকেই ডিসকারেজ করার সুযোগ এক্ষেত্রে নেই। আবু সাইদ মোল্লা আপনি লিখেছেন, কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে? কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন, তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত তার যদি অন্য কোনো উপার্জন না থাকে, তাহলে আপনার যেটা খাওয়া জায়েজ হবে না। আপনি জানেন সে সুদেই উপার্জন করে তার এই খাবার আয়োজন করে থাকে। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, তারপরে অ্যাভয়েড করতে পারলে ভালো। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে হারিল সাবরিনা খান অর্ণবী এআইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ
কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52.5 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80,000 টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণমুক্ত যদি থাকে এই টাকা। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? এটার উত্তর আমরা একটু আগেই দিয়ে শেষ করেছি। এরপরে বিলকিস বেগম আপনি লিখেছেন, আমার কোমরে অপারেশন আছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদা দিয়ে চেয়ারে বসে, আমার নামাজ কি হবে? যদি আপনার কোমরে অপারেশনের কারণে রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে অপারগ হন এবং সেটা করতে গেলে আপনার মানে অবর্ণাতীত কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ওমর ফারুক লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোন কোন সাদকা জারিয়া করলে মৃত ব্যক্তির অধিক উপকৃত হবেন? যেই সাদকা জারিয়ার উপকারিতা যত ব্যাপক হবে সেটার মাধ্যমে তত বেশি সওয়াব পাবেন। এজন্য বিভিন্ন আইটেমের সাদকা জারিয়া করা যেতে পারে। যেমন আপনি বৃক্ষরোপণ করলেন, কোনো গরিবকে এমন কিছু দিয়ে দিলেন যেটার উপকারিতা সে দীর্ঘমেয়াদে ভোগ করতে থাকবে। আপনি এমন কোনো খাতে দান করলেন যেটা দীর্ঘমেয়াদে সেটার উপকারিতা থাকবে, যেমন মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এরকম বিভিন্নভাবে। আপনি কোনো কোরআন কিনে দিলেন, কাউকে বই কিনে দিলেন, সে বই যতদিন পড়বে তার সবার একটা অংশ ভাগ আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই, যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। মনজিল হাসান আপনি লিখেছেন, রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে, এটা জায়েজ আছে। জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত, তাদের সাহায্য প্রার্থনা করে ঝাড়ফুঁক করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই। কোরআন আয়াত এবং মাসুন দোয়াগুলো, আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে, এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে। ইমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সেজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সেজদা ডান দিকে মানে সোজা সেজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে, নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সেজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সেজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত ওলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফোকা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করে না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন।